স্ত্রীর বাচ্চা হবে, আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে। বাচ্চা হবে, বাঁচলে বাঁচলো, সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে 2 দিন 3 দিন পরে ফোন দিবে, আপনি এসে নিয়ে যাবেন। কিন্তু স্বামী তো নাছোড়বান্দা, ভর্তি করছে ঠিক, কিন্তু সর্বক্ষণ দাঁড়ায় আছে। তো সবাই জিজ্ঞেস করছে, তুই দাঁড়ায় আছিস কেন? তোরে বুঝাইছে, বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে, তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে? বলছে শরীর তো একটা, এটাকে তো অর্ধেক করা যায় না। তো বলে, এ তো আমার অর্ধাঙ্গনী। কি অর্ধেক অঙ্গ না? তো আমি ওর থেকে পৃথক থাকি কি করে? ও তো 10 মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য, আমি ওর জন্য 2 দিন কষ্ট করতে পারবো না? এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা, এটা ইসলামই আছে, আর কোথাও নাই। ওই নার্স মুসলমান হয়ে গেছে, বলছে আমি মুসলমান হইলেও কি আমার স্বামী হইলেও এরম করবে আমার জন্য? বলছে অবশ্যই, এটা আমাদের ইসলামের নীতি। মুসলমান হয়ে গেছে। কি আমাদের ভিতরে এটা নাই? না নাই? বাপকের হাসপাতালে ভর্তি করায় সন্তানরা পালা বদল করে থাকে না? 24 ঘন্টা থাকে না? কখনো ছেলেরা থাকে, কখনো মেয়েরা থাকে, ঠিক না? না থাকে না? না ফালায় দিয়ে চলে আসে, বেঁচে গেলে বাড়ি পাঠায় দিও, মরা গেলে প্যাক করে দিও, এটা বলে? ওদের দেশে তো এই সিস্টেম। নামের উপরে তো আমাদের এতটুকু আছে শুধু, এটা দেখা সারা দুনিয়া তাক লাগা দেয়। শুধু নামের উপরে আছে। যদি পুরা ইসলাম থাকতো তাহলে কোরআনের কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ডেলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামে ঢুকত, যদি বাস্তব ইসলাম আমাদের ভিতরে থাকতো। নাই। আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি না, দেখাইতে পারি না যে ইসলাম জিনিসটা কি। আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহর কথাই সত্য। আমি আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, ইয়া ইবনা আদম ইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোর শরীরটাকেও শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত চিনেন? আরে চিত্ত চিনেন কি? আত্মা, মন, এটারও শান্তি দিয়ে ভরা দিব। ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি। ওয়া ইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, আর আমি যা তোর জন্য নির্ধারিত করলাম ওটা যদি না করলি, তো উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে আমি চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে ওরকম তুই ছুটতে থাকবি। যাকেই জিজ্ঞাসা করেন আপনি, মাথার ঘাম পায়ে ফেলতেছে কেন? তো বলবে শান্তির জন্য। কি? আরেকটা যদি বলি, বাত কাপড় বাসস্থানের জন্য। মাথার ঘাম পায়ে ফেলতেছে। আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপায়া দেব। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছোটে এরকম তুই ছুটতে থাকবি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানের বাহিরে সুতাও হবে না। প্ল্যান বুঝেন তো? আমাদের প্রোগ্রাম, আমাদের প্ল্যান, আমাদের প্ল্যানিং
এর বাহিরে কিচ্ছু হবে না। ওয়াতাকুনু ইনদি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবি। তো কথার শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা চিৎকার দেন। আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। অথবা আল্লাহওয়ালাদের কথা এটাই হয় মাইয়া রব্বি, মাইয়া রব্বি, রব আমার সাথে, ওয়ানা মা রব্বি, আমি আল্লাহর সাথে। এই দুই স্লোগানই। এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন ভীতি প্রদর্শন করতে পারেন না। ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পাইছে। চাই সামনে লক্ষ্য হোক, লক্ষ লোকও যদি হয় তো উনি ভয় পাইতেন না। ওনাকে জিজ্ঞেস করছে, খালেদ তুমি এরকম নির্ভীক থাকো কেমনে? নির্ভীক থাকো কেমনে? নির্ভীক বুঝেন তো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম সবাই, শুধু উনি না, নির্ভীক থাকতেন। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সবচেয়ে বেশি পাওয়া যায়। উনি নির্ভীক থাকতেন। 60,000 উনি নির্ভীক একা। ওনার স্লোগানই ছিল মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন। আল্লাহ যে সাথে আছেন এটা উনি দেখতেন, নাহলে এরকম দৃঢ়র সাথে বলতে পারতেন না। ওই সমস্ত ময়দানগুলো তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন। 60,000-এর বিরুদ্ধে 60 জন, 60,000-এর বিরুদ্ধে একজনের সামনে 1,000। কত? 1,000। এটাও উনি নিতে চান নাই। উনি বলছে আমি একা যথেষ্ট। এত বড় কিলা একা স্বাধীন করছেন, এখনো কিলা রাখা আছে, ওইখানে কিচ্ছু করা হয় না, যেমনটা তেমনই রাখা আছে। হ্যাঁ, পুরান হয়ে গেছে, খৈসা খৈসা পড়তেছে, কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছে। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছে, ফটক একা খোলা দিছে। তো সত্য এটাই ছিল। আমাদের উচিত ছিল, আমাদের সবার উচিত, যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর পুরুষ বলি, কিন্তু আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইলো কোন জিনিস, এটাই আমাদের চলতেছিল। আমরা দুটাই গেছিলাম। এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, ওর 24 ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো। হ্যাঁ, কেন ও এটাই বলে আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন। যতই ভালো বলেন, যতই প্রিয় পাত্র বলেন, যতই এবাদ এবাদ বলে চিৎকার দেন, আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি? আমরা শুধু বাংলায় বলি বন্দা, কিন্তু এটার ভিতরে যে কতটুক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, আরবি শব্দ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা এবাদ পড়ি, কিন্তু বুঝি না। যেমন দেখবেন তেঁতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলো জিহ্বায় পানি আসে, ঠিক না? হ্যাঁ, টকের একটা কি আছে, প্রভাব আছে, ঠিক না? এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বুঝতাম। যখন এবাদ পড়তো না, ইয়া ইবাদিয়াল্লাযীনা, কোরআনে যখন আলেম ওলামা এবাদ পড়তো, ও যদি ইবাদ বসতো
তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো, আল্লাহ আমাকে বন্দা বললো। এই ভালোবাসার ভিতরে ও হারায় যেত, এইখানেই দাঁড়ায় তাকায় থাকতো। ঢাকায় শব্দ বলে না, টাস্কি লেগে যেত, এইখানেই ও হারায় যেত। আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। ভালোবাসা, এটার ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মোহাম্মত, স্নেহ, ইয়ারি, দোস্তি, এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া, মাপ করার মতো মিটার আমার কাছে নাই। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহ ইবাদ বলা আমাদেরকে ডাক দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি বুঝাইতে যে কোত্থেকে চলে গেলাম, যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, উদাসীন হওয়া উচিত ছিল। কিন্তু শয়তান, ওই বললাম না শয়তান, শয়তান বলেই আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি ডুবছি, একটাকেও ভালোবাসা রাখবো না, সবদিকে ডুবে ছাড়ব। যতই আপনি বন্দা বলেন, কেননা আমি ওদেরকে বন্দা শব্দটা বসতেই দিব না, কসম খোদা। আমরাও বুঝি না, আমি জানি না কয়জন আলেম ওলামা বন্দা শব্দ, ইবাদ শব্দটা বোঝে। কেউ বুঝলে বুঝতে পারে, এরকম মুহাক্কিক থাকলে বুঝতে পারে, কিন্তু আমি বুঝি না ইবাদ শব্দটা। আল্লাহ ইবাদ বলছে, এই জন্য ও বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বন্দাকে আমি ডুবায় ছাড়ব। আজকে ও সাকসেস, আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় দিছে। এই মজমা প্রমাণ দিতে পারবে না যে ডেলি আমি 1000 বার আল্লাহ বলি, 500 বার আল্লাহ বলি, 200 বার আল্লাহ বলি। আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমাদের পরিভাষায় নাই, অথচ আরবদেরকে দেখবেন ওদের পরিভাষায়, আমাদের পরিভাষায় আছে। আবার ঢাকাওয়ালারা বললে কিন্তু রাগ হয়ে যাবে, বলবো কথার আগায় মাথায় আবেহালা আছে, কিন্তু আল্লাহ নাই। অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ, পরে আল্লাহ। আমরা দেখেন, আমরা যান ওই দেশে, কথার আগে আল্লাহ, পরে আল্লাহ। ওদের এটা পরিভাষায় হয়ে গেছে। বিদেশ সারা দিনে যদি কথা বলে, তাহলে দেখা যাবে, হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে। ওরা একটা পরিভাষায় নিয়ে নিছেন। আপনাকে হজে যারা যায়, উমরা যারা যায়, দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে, তারপরে বলবে ইয়া হাজি কুদ্দাম, হয় হাজি সামনে যা, আগে আল্লাহ বলবে। ওদের পরিভাষায় আল্লাহ শব্দটা ঢুকে গেছে। আমাদের পরিভাষায় যেরকম কিছু শব্দ আছে, মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব, ভালো আছেন বড়, খাইছেন বড়। গোলার মানুষ দেখবেন কথার আগে পরে যে কইব, খাইছেন যে, কোত্থেকে আইছেন যে। কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি না। 1000 বার আল্লাহ বলে না, 500 বার ডেলি আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলে না, মনের থেকে একবার আল্লাহ বলল, আল্লাহ। মজা নিয়া উপরে তাকায় আল্লাহ। আল্লাহ যদি জিগায় এরকম করে ডাকস কেন, তো যেন মুখ দিয়া বলতে পারে, হায় কবে দেখবো আপনাকে। সব তো দেখা যায়, আপনাকে তো দেখা যায় না। লা তারা কাল উয়ুন,
চাঁদ তো দেখা যায়, সূর্য তো দেখা যায়, তারকা তো দেখা যায়, অনেক কিছু তো দেখা যায়, ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু আপনাকে তো দেখা যায় না। আল্লাহ তারাকাল উয়ুন, এই চোখ তো আজ পর্যন্ত আপনাকে দেখলো না, যে বানাইলো তাকেই দেখলো না, তাহলে আর দেখলো কি? আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান, আর এটা তার অঙ্গীকার ছিল, সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। দ্বিতীয়, আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, চাকচিক্যের জীবন। আমরা স্মার্ট হইতে যে আল্লাহ হারায় ফেলছি, স্মার্ট হইতে যে, আধুনিক হইতে যে আল্লাহ হারায় ফেলছে, চাকচিক্যের জীবন পাইতে যে আল্লাহ হারায় ফেলছে। নাইলে এটাও জীবন হলো, আপনাদেরকে এইখানে থেকে বোঝানো যাবে না। আমরা তো মাঝে মাঝে বলি, গেলে বলি, সবাই স্বীকার করে আসলে ঠিকই বলছে। এটা কোনো লাইফ হইলো নাকি? এটা কোনো জীবন হলো নাকি যে ঘরের সবাইকে কাজ করতে হয়? সবাই কাজ করতে হয়, ডেলি কাজ করলে খাওয়ান মেলে, খাওয়ান নেই। ওরা ভাবে ওরা বড় সুখে আছে, আসলে কোনো সুখ নাই। আমরা তো কাছের থেকে দেখি, হ্যাঁ, এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি, নাইলে কবে চলে যেতাম। যদি আসলে কিছু থাকতো, চোখে দেখতাম, তাহলে কি বলেন, এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন তো একটা না একটা দিলে লাগতো যে এই দেশে থেকে যাই। কই ছুটা তো চলে আসি বাংলাদেশে, ভাল লাগে না কেন? দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি, হাসার জন্য না, সত্য। ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি, নাহলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল। আমি কি পাগল নাকি? আল্লাহ এরকম ব্যবস্থা করে দিছে আজ থেকে না, আজ থেকে 10 বছর না 20 বছর আগের থেকে। ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি। আপনাদের উন্নত দুনিয়া, আমেরিকা কন, কানাডা কন, ইউরোপ কন, ইংল্যান্ড কন, অস্ট্রেলিয়া কন আর নিউজিল্যান্ড কন, আল্লাহ কোনো বাধা রাখে নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, চলে যেতে পারি ইচ্ছা করলে। কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইগা চলে আসি। বাংলাদেশ ভালো, আমার সোনার বাংলাই ভালো। এটার ভিতরে আল্লাহ মজা রাখছেন, হ্যাঁ, বরকত রাখছেন। আপনি জানেন না বাংলাদেশে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটিতে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটি কত সোনার মাটি? যদিও আমরা বাহিরে যাই না, এই জন্য আমরা তুলনা করতে পারি না। আমরা মনে করি সব ভালো আছে, আমরা খারাপ আছি। না, আমরা সবার তুলনায় এখনো হাজারো গুণ ভালো আছি। আপনি যত আলহামদুলিল্লাহ বলবেন কম হবে, কম। এই মাটিটা শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই মাটি এখনো ভালো, মানুষও ভালো। আল্লাহ এই দেশের ভিতরে বরকত রাখছে, বরকত। কি আমি তো বলি দুনিয়ার সব বরকত মনে হয় এই দেশটাই দিয়া দিছেন। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, ওটা নিয়ে তুলনা নাই। আবার কেউ ওটারে তুলনা করেন না, ওটা বাদ, ওটা তুলনাহীন। কিন্তু বাকি দুনিয়ার তুলনায় বাংলাদেশের বরকত অবর্ণনীয়। হ্যাঁ, সুখ শান্তি সবকিছু। তো যেটা বলতেছিলাম, শয়তান আমাদেরকে দূরে করে দিয়েছেন। প্রথম শয়তান দূরে করছে, দ্বিতীয় আমরা লোভে পড়া দূরে হয়ে গেছি, চাকচিক্যের জীবনের দিকে তাকায়। আমাদের জন্য দুনিয়ায় ছিল সাদা মাঠা জীবন। কি সাদা? সাদা মাঠা বোঝেন? সাদা সিধা জীবন।
এটা ছিল আমাদের জন্য। সাদা সিধা জীবন হলে আল্লাহর কাছে থাকতো। আর আমি গত জুমায় বলছিলাম, আমাদের ঘরের অশান্তি, আমাদের জীবনের অশান্তির মেইন মূল হলো এই চাকচিক্যের জীবন, স্মার্ট জীবন। কেননা চাকচিক্যের জীবন যখন মানুষের ভিতরে আসে, আর স্মার্ট জীবন যখন মানুষ স্মার্ট জীবনের আকাঙ্ক্ষী হয়, আধুনিক জীবনের আকাঙ্ক্ষী হয়, তখন মানুষের ঘরের ভিতরে দুইটা লানত ঢোকে। কয়টা? এটাকে লানত বললে ভুল হবে না। হাদিসের আলোকে লানতই বোঝা যায়। সেটা হলো চাহিদা আর হলো অভিযোগ। কি? চাহিদা, অভিযোগ। চাহিদা বোঝেন কি? পাওয়ার জন্য চাহিদা, উন্নত জিনিস পাইতে হবে। কি? কাপড় পাইলে চলবে না, উন্নত পাইতে হবে। কাপড় পাইলে চলবে না, নামি দামি ব্র্যান্ডের হইতে হবে, নামি দামি কোম্পানির হইতে হবে, নামি দামি কোয়ালিটি হইতে হবে। মানে ওই জিনিস পাইলে চলবে না, খাওয়া পাইলে চলবে না, নামি দামি খাওয়া হইতে হবে। পিজা হইতে হবে, পিজা না পিসা আল্লাহই জানে। পিজা হইতে হবে, নামি দামি হইতে হবে। সবার ঘরে, হুজুরদের ঘরেও ঢুকে গেছে এটা। কারো ঘর খালি নেই। আমাদের সামাজিক যে জীবন এখন, পারিবারিক জীবন বা আত্মীয়তা সম্পর্কের জীবন, সব অতিষ্ঠ হয়ে গেছে শুধু চাহিদার কারণে। এটা লানত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন পুত্রবধূকে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্য বলছে, সে মিথ্যা বলে নাই যে একবেলা খাই একবেলা না খায়া থাকি। সে সত্য বলছে, কিন্তু এটা অভিযোগ ছিল। কি কি ছিল? অভিযোগ ছিল। আবার অভিযোগের ভিতরে চাহিদাও ছিল, আমাদের পূরণ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিলেন চৌখাট চেঞ্জ করে নিতে বলল। চৌখাট যেন চেঞ্জ করে। ছেলের সাথে দেখা হয় নাই। দ্বিতীয়বার যখন এই চৌখাট চেঞ্জ হয়ে গেছে, নতুন স্ত্রী আবার আসছেন, ওই দিনও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। বলছে কেমন আছো? তো পুত্রবধূ বলছে আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি, বাইচা তো আছি। তো বলছে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। কেন? ওইখানে শুকুর ছিল, ওইখানে অভিযোগ ছিল। আল্লাহর রসুল 30 দিন পৃথক ছিলেন, বুখারী শরীফে আছে। 30 দিন পৃথক ছিলেন শুধু চাহিদার কারণে। কোনো অযৌক্তিক চাহিদা ছিল না, যৌক্তিক চাহিদা ছিল। কিন্তু আল্লাহ বুঝেইছে এটা লানত। তো আজকে আমাদের ফ্যামিলিগত যত পেরেশানি, সন্তান নিয়া, সব নিয়া, আমারটা মানেন আপনারা? আপনি অ্যানালাইসিস করে দেখবেন, সব এই দুই কারণে, চাহিদার অভিযোগ। চাহিদার অভিযোগ। আর চাহিদার অভিযোগ যদি না থাকতো, তাইলে দুইটা থাকতো, শুকুর সবর। যেমন পাইতো, কাপড় পাইলেই হয়েছে আলহামদুলিল্লাহ। শরীর তো ডাকা যাবে, হ্যাঁ, শরীর তো ডাকা যাবে। কত বাড়িতে ডেল ঝগড়া হয়, সংসার ভাঙ্গা যাইতেছে। বাংলাদেশের 70% 80% সংসার ভাঙে শুধু স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। এই জন্য সে বলছে যেই ফার্নিচার ওইটা আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। সে যেই কোয়ালিটির সোফা চাইছে আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। ঈদের কাপড় আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। 80% সংসার ভাঙতেছে এই জন্য।
শুধু এক আল্লাহর থেকে দূরে সরায় নাই, আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে, অশান্তিতে ভরা। চাকচিক্যের জীবন মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। সাদা সিধা জীবন, সাদা মাঠা জীবন, এটাকে আরবিতে বলে বাসাতা। সাদা মাঠা জীবন মানুষকে আল্লাহর কাছে করে, কি করে? আল্লাহর কাছে করে। আর তৃতীয় যেই জিনিসকে মানুষের কাছে আল্লাহর থেকে দূরে সরায়, তৃতীয় 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 এটা এতটুক ব্যাপক হয়েছে যে আমার মনে হয় এর চেয়ে বেশি আর কিছু হবে না। আল্লাহ জানে এর চেয়ে উপরে কি হবে। সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। আর খারাপ লোক সবার যাবে আছে, খারাপ লোকটা সবার সবার কি? খারাপ লোকটা সবার যাবে আছে। খারাপ লোকের সোহবাতু সু, খারাপ লোকের। এই জন্য কোরআন হুকুম দিছে, কুনু মা সাদিকিন, কুনু মা আল্লাযীনা তাকাও, কুনু মা সাদিকিন। খারাপ সোহবত। আজকে আমাদের এই খারাপ সঙ্গ আমাদের ছেলেপেলের জীবন বরবাদ করে দিতেছে। যুবক সমাজ তো পুরো নষ্ট হয়ে যেতেছে শুধু খারাপ সঙ্গের কারণে। নারী পুরুষ সব নষ্ট হয়ে যেতেছে খারাপ সঙ্গ। হ্যাঁ, আমার কথা মনে আপনারা বিশ্বাস করবেন না। 2008-এ আমার যখন এন্টার ইউরোপ সফর চলতেছিল, তা আমাকে ফ্রাঙ্কফুর্টে একজন লোক নিয়ে গেছিল। ফ্রাঙ্কফুর্ট, জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট। তা আমাকে বলছে, আপনি শুধু চুপে চাপে দেখবেন, কিচ্ছু বলবেন না, শুধু আপনাকে দেখায় নিয়ে চলে আসবো, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না। তো আমাকে গবেষণাগারে নিয়ে গেছে, শুধু গবেষণা চলতেছে, সারা দিন রাত্র শত শত লোক গবেষণা করতেছে যে আমাদের নবীজি আমাদেরকে নিষেধ করছেন কোন জিনিসের, কোন জিনিস থেকে নিষেধ করছেন। এবং ওইখানে রিসার্চ চলতেছে নিষেধকৃত জিনিসে কিভাবে লাগানো যায়, কোন পদ্ধতিতে, কোন টেকনিকে লাগানো যায়। শুধু এটা নিয়ে গবেষণা চলতেছে। সাকসেস। এই ইন্টারনেট ফেসবুক এই যা বলেন এগুলো সব ওইখান থেকে আসছে। ওইখান থেকে আসছে, ওইখান থেকে আসছে। ওই গবেষণার ফলাফল এগুলার উদ্দেশ্য হইল এটা যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। সোহবতা সু, খারাপ সঙ্গ। এখন আর বাহিরে খারাপ সঙ্গে যে যাওয়ার দরকার হয় না, এখন কামরায় বসেই সারা রাত্র খারাপ সঙ্গে কাটানো যায় না? যায় না? কাটানো যায় না? যায় না? সারা রাত্র দিন 24 ঘন্টা কামরার ভিতরে বসা থেকে খারাপ সঙ্গে জীবন কাটানো যায়। আল্লাহর থেকে দূরে সরানোর তৃতীয় জিনিস হলো খারাপ সঙ্গ। এই জন্যই হুকুম দিছিলেন কুনু মা সাদিকিন। এই জন্যই হুকুম দিছিলেন কুনু মা আল্লাযীনা তাকাও। ওদের সাথে হও, ওদের সাথে সময় দাও। এই জন্যই মনে হয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এত শত বছর আগে কিতাব লেখা গেছে যে তুমি সময় কোথায় বেশি কাটাবে। তো উনি 2 জায়গায় লেখছেন, তৃতীয় জায়গা লেখছেন, কিন্তু ওইটা মনে হয় না পাইরা লেখছেন।
তৃতীয় লেখছেন লা বুদ্দা মিনহু ফি হাজাতিন লা বুদ্দা মিনহু, ওই জায়গায় এতটুক সময় দিও যেটা না দিলে না হয়। প্রয়োজন যতটুক অতটুক দিও। দোকান হোক, ব্যবসা হোক, চাকরি হোক, বাকরি হোক, মেইল হোক, ফ্যাক্টরি হোক, অতটুক সময় দিও যেতটুকু তোমার প্রয়োজন মেটা যায়, এর বেশি দিও না। বাকি সময় দুই জায়গায় দাও। চতুর্থটাও লেখছেন কিন্তু শব্দে বোঝা যায়। ঘরের কথা লেখছেন ফি বাইতিন ইউস্তার, ইউস্তার শব্দ আছে। সামান্য ছায়া নেওয়ার জন্য মাঝে মাঝে ঘরের ভিতরে কিছু সময় দিও। ফি বাইতিন ইউস্তার 4 জায়গায় লেখছেন উনি, 4 জায়গায়, কিন্তু 2 জায়গায় লেখছেন, কিতাবই লেখছেন। ওই রেসালার নামই হলো সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে। তোরই 4 জায়গা বাড়ি করছেন পূজা পূজা, 2 জায়গায় সবচেয়ে বেশি সময় দিছেন, আর 2 জায়গায় সামান্য সামান্য, যেটা না হইলে নয়। সোহবত আমাদেরকে খায়া ফেলছে, আল্লাহর থেকে দূরে সরায়া ফেলছে। মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে সোহবত। এই জন্যই কোরআন বলছে সোহবত খারাপ লোকের সঙ্গ, সোহবত সু বলে এটাকে, খারাপ লোকের সঙ্গ। আর বলছে নেক লোকের সঙ্গে থাকো, কুনু মা সাদিকিন, নেক লোকের সঙ্গে থাকো, নেক পরিবেশে থাকো, বেশি সময় নেক পরিবেশে দেখো। আপনি দেখেন একটা কথা, বিবেক দিয়া ভাবেন, এক ব্যক্তি মসজিদে বসে আছে, 3টা জিনিস তো হবেই হবে, ঠিক না? একজন ফেরেশতা দোয়া করবে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে আপনি দয়া করেন। আরেক ফেরেশতা দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ একে মাফ করে দেন, কেননা ও আপনার ঘরে বসা। তৃতীয় আরেকটাও লেখা আছে, নামাজের সওয়াব লেখা হইতে থাকবে। কিন্তু মসজিদে সময় কতটুকু দেয়? বরং মসজিদে আইসা তো ছটপট করতে থাকে আর ঘড়ি দেখতে থাকে। কি কি ছটপট করে মসজিদে আইসা, যে কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো। তা আল্লাহর রসুলকে আল্লাহ বইলা দিয়েছেন, আপনি বইলা দেন। যারা মসজিদে এসে ছটপট করে, এটার নিদর্শন হলো ওর ভিতরে নেফাক আছে, নেফাক। হ্যাঁ, মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে। মাছ যেরকম পানির থেকে উঠায় ফেললে ছটপট করে, মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে। মাছ যেরকম পানিতে ঢুকা গেলে প্রশান্তি লাভ করে, মোমেন মুসলমান মসজিদে আইসা প্রশান্তি অনুভব করবে, হাফ ছাইরা বাঁচবে, বলবে আলহামদুলিল্লাহ, অস্থির হবে না। এই জন্য দেখবেন একদম লোক আসেও সবাই শেষে, বাইরেও সবাই আগে, আসেও সবাই, আবার বাইরে সবার আগে। আবার আমাদেরকে বলতে থাকে, আরে মোল্লা গো কাম নাই, মসজিদে লম্বা লম্বা বলতে থাকে। হ্যাঁ, আবার কত কথা বলে, কি বেতনভুক্ত তো টাকা হালাল করতেছে, অথচ অন্য জায়গায় এতক্ষণ বয়ান করলে মাসে যেটা পাই ওইটার 2 গুণ পাইতাম। আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করলে যা পাইতাম, ওটা তো এখানে মাসেও পাই না। কিন্তু দেখবেন আসে সবাই, শেষে বাইরে সবাই ওই দূরে বসে শুনতে থাকে।
আর বিলকুল পিওর ভাষায় বলতে থাকে, মোল্লা কখন বন্ধ করব তারপরে যাবো। রাগ হয় না? তো তৃতীয় যে জিনিস আমাদেরকে দূরে সরাইয়া দিছে সেটা হলো সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিছে। হায় ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। বুঝবেন না তো উর্দু? জানি না বুঝবেন কি বুঝবেন না। বুঝবেন? ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। আমাদের জীবনে আগুন লাগছে আমাদের হাত দিয়েই। কোরআনও বলে যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমরাই তোমাদেরকে ডুবাইয়া দিছো। এই জন্য চলেন তওবা করি। আবার যদি সুযোগ হয় তাহলে বলবো যে খারাপ সঙ্গের সঙ্গতে কি হয়, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত কি ক্ষতি হয়, আর সোহবতুস নেক সঙ্গের দ্বারা কি হয়, আর আল্লাহর কি হুকুম। আল্লাহর হুকুম নেক সঙ্গ। আর যে যার সাথে সঙ্গ হবে, এই জন্যই তো সাহাবী হাসতেছিল। আল্লাহর রাসূল বলে এত ফুর্তি কেন? আমার তো চিন্তায় ঘুম আসে না, তুই এত হাসস কেন? একটু আগে কি বললেন? একটু আগে কি বললাম? একটু আগে না বললেন আলমারউ মা মান আহাব্বা। কিয়ামতের দিন ওর সাথে উঠবে যার সাথে সঙ্গ আর ভালোবাসা। আল্লাহ রসুল বলে এটা তো বলছি তো ঠিকই বলছি। বলছে তাইলে আমার চিন্তা কি? আমার সঙ্গ আপনার সাথে, ভালোবাসাও আপনার সাথে। কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আমি চিন্তা করবো কেন? আমি তো ফুর্তি 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 ফুর্তি। ও সাহাবী ফুর্তি করতেছে, আরেকজনে তো মিছিল বের করে ফেলছে। সবাই বলছে কিরে একা একা মিছিল? একটু আগে শোনো না সূরা ইখলাস নাযিল হইছে। কই শুনছি তো। কই কি বুঝছো? ইখলাস নাযিল হইছে। ও এটাই বুঝছো? এই জন্যই তো আমার লগে মিছিলে আসো না, নাইলে তো তুমি আমার লগে মিছিলে আসতা। তো জিজ্ঞেস করছে বদ্দু গ্রাম্য, তো বলতেছে ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাজিল। ছোট একটা সূরা পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো মিছিল নামামুনা করমু কি? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাজিল। ওনারা বুঝছেন, আমরা বুঝি না। আসেন তওবা করি। করবেন না? খালি ইনশাআল্লাহ বলবেন? হ্যাঁ, মনের থেকে করবেন? করেন, এগুলার থেকে বাঁচেন, আল্লাহর কাছে হন। তাইলেই মুসলমানের কপাল জাগবে। আর নাইলে মুসলমান এই উম্মতের কপাল জাগবে না। বরং মাইর আছে, মাইর। এই মাইর কি? আরো মাইর সামনে রয়ে গেছে। হাদিসে আল্লাহ বলে দিছেন ওয়াইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তোমরা যদি না ফিরলা তো আমি স্বয়ং সার্জিক্যাল ডাক্তার হয়ে চলে আসবো। অপারেশন করব, অপারেশন করে তোমাদেরকে পবিত্র করব। হাদিসে এটাও বলা আছে কেন অপারেশন করবেন? তো বলছে লিউতহিরাহুম মিনাল মাআইব। তোমাদেরকে পবিত্র করার জন্য অপারেশন করব। এই জন্য তওবা করি, আল্লাহর কাছে হই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।